আজকে আমরা দেখব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ইনসার্টের আন্ডারে ইমেজ মেনুর কাজ। তো গত পর্বে দেখেছিলাম ইনসার্টের আন্ডারে স্লাইড এবং টেবিল। তো আজকে দেখব ইমেজ। তো ইমেজের আন্ডারে যে কাজগুলা করে থাকি আমরা সেই কাজগুলা করার জন্য আমরা এখান থেকে কি করব, নিউ স্লাইড নেব। নিউ স্লাইড নেওয়ার পর নিউ স্লাইডের ভিতরে কাজগুলা করব। তো এখানে দেখেন ইমেজ ইনসার্ট করার পরে স্লাইড ইনসার্ট করার পরে আমার এখানে অনেকগুলা মেনু এখানে দেখা যাচ্ছে। তো এই মেনুগুলা হচ্ছে আপনার অফিসের ভার্সনের উপর নির্ভর করবে কি রকম আপনার সামনে প্রদর্শিত হবে। তো আমি এই ট্যাব এই কি বলে টেক্সটগুলোকে আমি কেটে দিই। টেক্সটগুলোকে কেটে দিচ্ছি কারণ হচ্ছে আমার এখানে আমি এখন কি করব, ইমেজের কাজগুলো দেখাবো এই জন্য। তো ইমেজের ভিতরে প্রথমে আছে পিকচার। আমি পিকচারের এখানে ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনে যদি ক্লিক করি তাহলে এখানে দুই ধরনের অপশন দেখাবে। আমি আবার দেখাই, এখান থেকে আমি যদি এই যে এখানে ড্রপ ডাউন বাটন আছে এই বাটনে যদি ক্লিক করি এখানে দুইটা অপশন দেখাবে, একটা হবে দিস ডিভাইস আর একটা হচ্ছে অনলাইন পিকচার। তো দিস দিস ডিভাইসের কাজ হচ্ছে আমার এই মেশিনে যে হার্ড ডিস্ক আছে অথবা এসএসডি আছে, এক কথায় স্টোরেজ ডিভাইস আছে, ওই স্টোরেজ ডিভাইস থেকে আমি কি ধরনের পিকচার এখানে ইনসার্ট করব সেটার উপর নির্ভর করবে এখানে। তো আমি আবার দেখাই, এখানে যদি ক্লিক করে ড্রপ ডাউনে ক্লিক করার পর দুইটা নাম আসতেছে, একটা ডিস ডিভাইস একটা অনলাইন ডিভাইস। ডিস ডিভাইসটা হচ্ছে আমার স্টোরেজ ডিভাইস থেকে আমি কোনো পিকচার যদি ইনসার্ট করি, আর একটা হচ্ছে অনলাইন পিকচার। অনলাইন পিকচার আমি অনলাইন থেকে কোনো পিকচার যদি আমার এই সরাসরি প্রেজেন্টেশনের ভিতরে ইনসার্ট করতে চাই সেই ক্ষেত্রে আমি ডিস ডিভাইসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমার দেখাবে বাই ডিফল্ট দেখাবে পিকচার, পিকচারের ভিতর থেকে আমি নেব। তো আমি পিকচারের ভিতর যেহেতু আমার কোনো পিকচার নেই সেহেতু আমি এখান থেকে আমার চলে যাব কোথায়, আমার কোনো একটি ড্রাইভে। তো আমি ড্রাইভের ভিতর যাওয়ার পরে আমি যদি দেখি কোথায় আমার পিকচার আছে সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা যাব যেখানে আমার পিকচার আছে। তো আমি এখানে দেখি এখানে কোনো পিকচার আছে কিনা। না, এখানে কোনো পিকচার নেই। এটা একটা পিকচার, বাট এখান থেকে আমি ডাউনলোডের ভিতর দেখি কোনো পিকচার আছে কিনা। হ্যাঁ, ডাউনলোডের ভিতরে একটা পিকচার আছে। দেখেন ডাউনলোডের ভিতরে অনেকগুলো পিকচার আছে, এগুলো আমি আমার এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের যে থাম্বনেলগুলো এখানে বানায় রেখেছি সেই থাম্বনেল এখান থেকে আমি একটা ইনসার্ট করে দেখাই। এটাও একটা জেপিজি পিকচার অথবা পিএনজি পিকচার, এখানে দেখাচ্ছে পিকচার পিএনজি ফাইল। তো আমি এখান থেকে এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে কি করলাম, ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করলে পিকচারটা পুরা পেজ জুড়ে চলে আসবে, এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারবো। তো দেখেন পিকচারটাকে এখান থেকে কি করলাম, কাস্টমাইজ করতেছি। তো এছাড়াও আমি যদি এই পিকচারটাকে আরো কোনো কাজ করতে চাই, এক কথায় পিকচারের যদি ডেকোরেশন করতে চাই, পিকচারটা বিভিন্ন অ্যাঙ্গেলে ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে আমার এখান থেকে আরেকটা ট্যাব তৈরি হয়েছে, সেটা হচ্ছে পিকচার ফরম্যাট। তো এই পিকচার ফরম্যাটের ভিতরে এখান থেকে অনেকগুলো অপশন আছে। একটা আছে প্রথমে আছে অ্যাডজাস্ট, তারপর আছে পিকচার স্টাইল, তারপরে অ্যাসেম্বলিটি, অ্যারেঞ্জ, সাইজ। তো আমি এখান থেকে দেখেন পিকচারটা নিজে নিজে সরাইতেছি। তো এই পিকচারগুলোকে যদি আমি এখান থেকে যদি অ্যাডজাস্ট করতে চাই, অ্যাডজাস্টে যদি ক্লিক করি, আমি এখানে বলে রাখি ইনসার্টের ভিতরে যে পিকচারের মেনুতে ঢুকলে আমার এখানে অটোমেটিক পিকচারে আমি যদি ফাঁকা জায়গায় ক্লিক করি তাহলে আমার ওই অপশনটি চলে যাবে। যদি আমি এই পিকচারের উপর ক্লিক করি তাহলে আমার একটা ট্যাব ওপেন হবে, সেটা হচ্ছে পিকচার ফরম্যাট। এই পিকচার ফরম্যাট এই পিকচার রিলেটেড যত ধরনের কাজ আছে সমস্ত ধরনের কাজ আমার এখানে এই পিকচার ফরম্যাটের ভিতর আছে। তো এই পিকচারটাকে আমি যেভাবে কাস্টমাইজ করব সেই জিনিসগুলো এখানে দেয়া আছে। তাহলে প্রথমে আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। আমি যদি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাই এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবো। দেখেন অনেকগুলো অপশন আছে, ক্লাসটা অনেক বড়, আমি শর্টকাটে করে চলে যাচ্ছি। যদি ডিটেলস আপনাদের লাগে আমাকে বললে আপনাদের জন্য আমি নতুন করে স্লাইড বানাবো। চেঞ্জ করলে দেখেন আমার পিকচারটা কি হলো, এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড চলে গেল। তারপরে এখান থেকে কি করতে পারবো, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবো। আমি এক স্টেপ ব্যাকে যাই। তো আমি আবার দেখাই এখান থেকে কি আছে, কারেকশন। কারেকশনের কাজ হচ্ছে আমার এই যে পিকচারটা আমি ইনসার্ট করছি আমি বিভিন্ন ফরম্যাটে এখান থেকে কি করতে পারবো, এখান থেকে দেখে দেখে কি রকম ভালো লাগতেছে সেই রকম আমি করতে পারবো। তো এগুলো হচ্ছে কারেকশন। এরপরে আছে কালার। আমি পিকচারের কালারটা কি রকম করব সেই কালারটা এখান থেকে আমার নির্ভর করবে, আমার নিজের চোখের কাছে যেরকম ভালো লাগবে সেই রকম আমি কালারটাকে সিলেকশন করব। তো আমি প্রথমে যেরকম ছিল সেরকমই রাখলাম, রাখার পরে কি আছে
এরপর আছে ইফেক্ট। ইফেক্টে হচ্ছে আমার পিকচারের ইফেক্টটা আমার কিরকম হবে, দেখেন বিভিন্ন ইফেক্টে আমি এখান থেকে দিতে পারবো। আমি আপনাদের দেখানোর জন্য একবার করে দেখাই যাচ্ছি। এরপরে পিকচার গুলো আছে চেঞ্জ পিকচার, বিভিন্ন ধরনের পিকচার চেঞ্জ করা যায়, ব্যাকগ্রাউন্ড করা যায়, কম্প্রেস পিকচার কম্প্রেস করা যায়। তো অ্যাডজাস্টের ভিতরে রিলেটেড এই পিকচার গুলাকে বিভিন্নভাবে অ্যাডজাস্ট করা যায়। এরপর আছে পিকচার স্টাইল। আমরা এখান থেকে পিকচারের বিভিন্ন ধরনের স্টাইল আছে বাই ডিফল্ট, এগুলো আমরা ফ্রেম আকারে বিভিন্ন ডিজাইনে আমরা এখান থেকে করতে পারবো। তো আমাদের প্রথমে যেরকম ছিল সেরকম আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখান থেকে আছে পিকচার বর্ডার। আমি যদি এখান থেকে পিকচার বর্ডার দিতে চাই তাহলে আমি এখান থেকে পিকচার বর্ডার দিতে পারবো। দেখেন এখান থেকে পিকচার বর্ডার দিতে পারবো। এরপরে পিকচার ইফেক্ট, আমি এখান থেকে বিভিন্ন ধরনের পিকচার ইফেক্ট আছে, দেখেন এরকম। এখান থেকে আমরা যে কোনো ধরনের পিকচার ইফেক্ট এখান থেকে কি করতে পারবো, দিতে পারবো। এরপর আছে পিকচার লেআউট। আমার পিকচারের লেআউটটা কিরকম হবে, এখানে বিভিন্ন ধরনের টেক্সট ফরম্যাট আছে, এগুলোকে দেখে আমরা পিকচার কি করতে পারবো, লেআউট করতে পারবো। এক কথায় আমি প্রেজেন্টেশনটা কিভাবে তৈরি করব, সেই প্রেজেন্টেশনটা আমার নিজের চোখের কাছে এবং দর্শকের কাছে দেখতে সুন্দর হবে সেটা আমার কাজের উপর নির্ভর করবে, এবং আমি সেগুলা সেভাবে প্রদর্শিত করব, মানে মানুষের সামনে উপস্থাপন করব। অ্যালার্ট টেক্সট। অ্যালার্ট টেক্সট বলতে আমি এখান থেকে একটা টেক্সট কি করব, তৈরি করব, যেখান থেকে এখানে লিখবো এখানে চলে আসবে, এটা হচ্ছে অ্যালার্ট টেক্সটের কাজ। এরপর আছে সিলেকশন প্যান। আমি এখান থেকে যে কাজ করব সেই প্যানটাকে সিলেকশন করে আমরা এখান থেকে কি করতে পারবো, সিলেকশন করে করে দেখাইতে পারবো। আরেকটা আছে রোটেট। রোটেট গুলার কাজ হচ্ছে আপনার এই পিকচারটাকে রোটেট করব কিভাবে, দেখেন এখান থেকে যদি আমরা রোটেট করি বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেট হবে, এগুলো আপনারা কাজ করতে করতে শিখে যাবেন। এরপর আছে ক্রপ। আমি যদি পিকচারটাকে কাটতে চাই এখান থেকে ক্রপে ক্লিক করব। ক্রপে ক্লিক করার পর আমি সাইড থেকে যদি এরকম করে কমাই, কমানোর পরে যদি আমি এখান থেকে যদি ক্রপে ক্লিক করি পিকচারটা ক্রপ হয়ে যাবে, কেটে যাবে। তারপর এখান থেকে আমরা সাইজ কম বেশি করতে পারবো নিজের ইচ্ছা মতো সাইজ দিয়ে, তারপর এটাকে পিকচারগুলোকে কেটে নিতে পারবো। এই ছিল হচ্ছে আপনার ইনসার্ট মেনুর আন্ডারে পিকচারের কাজ। পিকচারের ভিতরে কি দিস ডিভাইস থেকে কিভাবে আমি পিকচার ইনসার্ট করব। তো এরপরে আমরা আসি ইনসার্টের ভিতরে নিচে অনলাইন পিকচার। তো অনলাইন পিকচারের উপর যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর আমার এখান থেকে আমাকে নেটে প্রবেশ করতে বলবে। আমার কম্পিউটার অবশ্যই নেটওয়ার্ক কানেক্টিভিটি থাকতে হবে, দেখেন আমার এখানে ইন্টারনেট কানেক্টিভিটি আছে। তো আমি এখান থেকে নেটওয়ার্ক কানেক্টিভিটি আছে, আমরা এখান থেকে সার্চ দিয়ে নিয়ে আসতে পারবো। আমি এখানে সার্চ করব না, আমি জাস্ট একটা একটা পিকচার এখান থেকে আপনাদেরকে নিয়ে দেখাই। এখান থেকে নিয়ে ইনসার্ট করলাম, একটু সময় লাগবে যেহেতু এটা ডাউনলোড হয়ে তারপরে আমার এখানে আসবে। এটা আপনার নেটওয়ার্ক স্পিডের উপর নির্ভর করবে যে আপনার পিকচারটা কত দ্রুত আপনার ইনসার্ট হবে। দেখেন এখান থেকে কি হলো, ফেল দেখালো। আমি আবার নিই, অন্য একটা পিকচার নেই। এখান থেকে একটা আপেলের পিকচার কি করলাম, ইনসার্ট করলাম। দেখেন পিকচারটা এখান থেকে কি করলাম, ইনসার্ট করলাম। আমি আগের পিকচারটা ডিলিট করে দিই, পিকচারের উপর সিলেকশন করে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে আপেলের একটি পিকচার ইনসার্ট করলাম। ইনসার্ট করার পরে আমি যদি এখান থেকে দিস ডিভাইস থেকে মানে আমার কম্পিউটার থেকে পিকচার ইনসার্ট, আর একটা হচ্ছে আপনার অনলাইন থেকে পিকচার কিভাবে ইনসার্ট করতে হয়। এরপরে আছে কি স্ক্রিনশট। আমি যদি এখান থেকে যদি স্ক্রিনশট নিতে চাই সেই ক্ষেত্রে আমি স্ক্রিনশটে ক্লিক করে এই যে স্ক্রিনশট নিতে পারবো। এটা হচ্ছে স্ক্রিনশট। আমি যদি প্রেজেন্টেশনের ভিতরে যদি কোনো স্ক্রিনশট নিয়ে আসতে চাই তাহলে এভাবে কি করতে পারবো, স্ক্রিনশট নিয়ে আসতে পারবো। কিভাবে, আমি আবার এটাকে কেটে দিয়ে দেখাই। আমরা চলে যাব ইনসার্টে তারপরে স্ক্রিনশট। আমি যদি স্ক্রিনশটের উপর ক্লিক করি তাহলে স্ক্রিনশট ক্লিপিং টুলসে ক্লিক করলে মনে করেন আমি এখান থেকে একটা পিকচার এই জিনিসগুলো আমার প্রেজেন্টেশনের ভিতর নিয়ে আসবো। এখান থেকে আমি এটাকে মার্ক করার পরে আমার এটা এখানে চলে আসবে। আসার পরে এটাকে আমি নিজের ইচ্ছা মতো সুন্দর করে ধরে ধরে কাস্টমাইজ করতে পারবো। এই হচ্ছে স্ক্রিনশটের কাজ। এরপরে আছে কি ফটো অ্যালবাম। তো এরপর আছে ফটো অ্যালবাম। ফটো অ্যালবাম করার জন্য আমরা যদি ফটো অ্যালবামে ক্লিক করি, তো আমি ফটো অ্যালবামের জন্য আলাদা একটি ক্লাস রাখবো। ফটো যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তো ফটো অ্যালবামের জন্য আমি আরেকটা ক্লাস রাখবো। ফটো অ্যালবামের জন্য একটা নতুন একটা প্রেজেন্টেশন ওপেন করে কিভাবে ফটো অ্যালবাম করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।